আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে এই সুন্দর ফুলটি বানাতে পারেন তা আমি কাটিং ও ভিডিও সহ দেখাবো। আপনারা এই ফুলটি ফিতার মধ্যে লাগাতে পারেন, বাচ্চাদের বা বড়দের জামার মধ্যে লাগাতে পারেন। এখন আমি কাপড়ের টুকরোটি নিয়ে নিয়েছি, খয়েরি কালার কাপড়ের টুকরাটা নিয়ে নিলাম। আপনারা যদি আর বড় দিতে চান তাহলে বড় নিতে পারেন। এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছি। এই চারটা দিক সমানভাবে 5.5 ইঞ্চি পর্যন্ত নিতে হবে। আপনারা যদি একটু বড় বানাতে চান বা ছোটো বানাতে চান নিতে পারেন আপনাদের পরিমাণ মতো। এখন এটা হচ্ছে যে খয়েরি কালারের সাথে থাকবে সেই অংশটা। এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ নিলাম। 4 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখন আমি কোনাগুলো সমানভাবে করবো, এভাবে কোনাকুনিভাবে ধরবো। কোনাগুলো সমান হতে হবে, তাই আমি বাঁশ দিয়ে দেখে নিচ্ছি। আপনারা এভাবে দেখে নেবেন। আর আমার চ্যানেলটি একেবারে নতুন, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাঁজ দেওয়ার পর এভাবে আমি সাইড থেকে এভাবে কোণাটা একটু কেটে নেব। সমান করে সুন্দর করে কেটে নেবেন। এই যে কেটে নেওয়ার পর আমার কাপড়টা এরকম হয়েছে। এভাবে ভাঁজ দিয়ে তারপর সাইড দিয়ে অল্প পরিমাণ কাপড় সাইডে রেখে তারপর এভাবে শেপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। শেপ অনুযায়ী সেলাই করে নেবেন সুন্দর করে। বাইরের দিকে বেশি কাপড় রাখার দরকার নেই। সেলাই করার পর কাপড়টা এভাবে ধরবেন, ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পর কাপড়টার এক পাশের অংশ আলগা করে নেবেন। আলগা করে নেওয়ার পর এভাবে কিছু দিয়ে একটু ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করে নেওয়ার পর এখন একটা পিচার শলা বা যে কোনো শলা দিয়ে ওই ছিদ্র দিয়ে বের করবেন কাপড়টা। মানে কাপড়টা আমি উল্টিয়ে নিচ্ছি, এই জন্য ছিদ্রটা করা। এই যে আমি এখন কাপড়টা উল্টিয়ে নিলাম। এখন আমি শলাটা দিয়ে কোনাগুলো এভাবে ভালো করে তুলে নিব। ছিদ্রটা দিয়েই কোনাগুলো এভাবে তুলে নিব, তাহলে কোনাগুলো সুন্দরভাবে উঠবে। আগেরটা আমি যেভাবে করেছি খয়েরি কালার কাপড়টা ঠিক এটা সেভাবেই করে নিব। আপনারা ঠিক এটা সেভাবেই করে নেবেন। এটা একটু কাপড়টা ছোট নিয়েছি, যেহেতু এটা খয়েরি কালারটা নিচে থাকবে, এটা একটু ছোটো পরিমাণে নিয়ে নেবেন। ওটা থেকে 1 ইঞ্চি ছোটো নিলেই হবে। এখন আমি খয়েরি কালার কাপড়ের অংশটা নিলাম। খয়েরি কালার কাপড়ের অংশটা এখন আমি সুই দিয়ে কুচকাবো। আপনারা সুতাটা প্রথমে সুইয়ের মধ্যে লাগিয়ে নেবেন, তারপরে এভাবে সেলাই করে কুচকিয়ে নেবেন। এবার আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে এটা প্রথমে ফিটিং করে তারপরে আরেকটা অংশ এটার সাথে ফিটিং করতে হবে। দুইটা অংশ আমি ফিট করার পর এখন আমি পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি। এই যে আমি পুঁতিগুলো লাগিয়ে নিলাম। এখন আমি ফিতাগুলো বানাবো। ফিতাগুলো আপনারা চাইলে চিকন বা একটু মোটা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি ফিতাগুলো আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। আপনারা চাইলে ফিতাগুলো লম্বাও দিতে পারেন, আমি লম্বা একটু কমই দিয়েছি। এখন আমি এই সাইড দিয়ে সেলাই দিয়ে তারপরে ফিতা নর্মালভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। একইভাবে আমি 3টা ফিতা সেলাই করে নিব। একটা চিকন কাঠের সাহায্যে তারপরে এভাবে উল্টিয়ে নেবেন, যেদিকে সেলাই করা আছে সেদিকে ধরে তারপরে এভাবে কাপড়টা উল্টিয়ে নেবেন। সবগুলো ফিতা এভাবে আমি উল্টিয়ে নিব। এটা হচ্ছে ফুলের কলির জন্য নিয়েছি আমি। আপনারা ফুলের কলি বড় নিলে বড় করে কেটে নেবেন। আপনারা যে কাপড়টা কাটবেন এটা কিন্তু 4 দিক দিয়ে সমান হতে হবে।
এভাবে ভাঁজ দিয়ে মাঝখানে ফিতাটা বসিয়ে তারপরে ভাঁজ দিবেন, তারপরে সেলাই করে নেবেন। আপনারা চাইলে আর একটু বড় করে দিতে চাইলে বড় কাপড় নিতে পারেন, ছোট করে দিতে চাইলে ছোট কাপড় নিতে পারেন। কাপড়টা এখন উল্টিয়ে নিচ্ছি। কাপড়টা উল্টিয়ে নিলে কলিটা হয়ে গেল। এই যে এটা হচ্ছে কি কলি। প্রথমটার মতো করে আমি বাকি দুইটা কলি লাগিয়ে নিব ঠিক সেমভাবেই। কলিগুলো লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি সেলাই দিয়েছিলাম এই সেলাই করার সময় আমি কিন্তু কোনাটা একটু ভাঁজ দিয়ে তার উপর সেলাই করে দিয়েছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন। তিনটা কলি আমি বানিয়ে ফেললাম। এই যে কলিগুলো আমি এভাবে ফিট করব। আপনারা চাইলে ফিতাগুলো একটু বড় দিতে পারেন, যেদিকে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। এভাবে সুই দিয়ে আস্তে আস্তে করে সেলাই করে নেবেন। খেয়াল রাখবেন সেলাই করার সময় যেন উপরের যে কাপড়গুলো আছে সেগুলো যেন কুঁচকে না যায়, সাবধানে সেলাই করতে হবে। আস্তে আস্তে এভাবে আমি ফুলটি সেলাই করে নিলাম। এই যে আমার ফুলটি তৈরি হয়ে গেল।